সন্তানের আকিকা না দিলে 5টা বিপদ চলে আসে। মনে রাখতে হবে, অনেক সময় দেখা যায় সন্তান হওয়ার পরে তাদের আকিকা আমরা করি না, কিন্তু এটা আপনি জানেন এটা কিন্তু ওয়াজিবও না, আবার এটা ফরজও না, এটা সুন্নাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নাতি হাসান আর হুসাইনের আকিকা দিয়েছিলেন। আর মনে রাখতে হবে, আপনি যখন আকিকা কমপ্লিট করবেন, আকিকা যখন দিবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানের যত প্রকারের বালা মুসিবত আছে সমস্ত মুসিবত থেকে আমার আল্লাহ আপনার সন্তানকে কুদরতিভাবে হেফাজত করবেন। কারণ আকিকাটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, আমরা সেই দিকে আমাদের কোনো ফোকাস নাই। কত টাকা পয়সা অযথা আমরা নষ্ট করি, কত টাকা পয়সা বেহুদাভাবে অনর্থকভাবে আমরা নষ্ট করি। কিন্তু আমার সন্তান বড় হয়ে যাচ্ছে, আমার এবিলিটি আছে, আমার টাকা পয়সা আছে, তারপরও কেন জানি আমি আমার সন্তানের আকিকা কমপ্লিট করি না। অনেক মা বাবা আছে সন্তানের প্রতি তার কোনো খেয়ালই থাকে না, এটা অবহেলার দৃষ্টিতে আমরা দেখি। মা বাবাদেরকে আমি বলবো, শুনেন, যদি আপনি আপনার সন্তানের আকিকা না দেন তাহলে কিন্তু 5টা বিপদের সম্মুখীন আপনি হয়ে যাবেন। 1 নাম্বার হচ্ছে, সন্তানের আকিকা না দিলে বরকতে ঘাটতি হয়ে যায়। আপনার সন্তানের বরকত হওয়াই মানে আপনার বরকত হওয়া, আপনার সন্তানের ভালো হওয়াই মানে কি আপনার ভালো হওয়া। কারণ বাবা মা অক্লান্ত পরিশ্রম করে টাকা পয়সা যা কিছু জমা করে সব কিছু সন্তানের জন্য করে। এই যে অনেক সময় আছে বাবা মা ভালো একটা কাপড় ব্যবহার করে না, বাবা মা একটা জিনিস খাইতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন হয়, তারপরে সেই জিনিসটা খাই না। কেন খাই না, কোন কারণে? আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তারা বলবে, আমি যদি খেয়ে ফেলি তাহলে আমার কুকাটা কিভাবে থাকবে। আল্লাহু আকবার। এই জন্য বাবা মা হাজারো কষ্ট করার পরে টাকা পয়সা সব কিছু জমিয়ে রাখে সন্তানের জন্য। ও আমার মা বাবা, আপনাদেরকে আমি বলবো, শোনেন, যেই সন্তানের জন্য অক্লান্ত পরিশ্রম করেন, যেই সন্তানকে ভালো রাখার জন্য আপনি নিজে না খেয়ে আপনার সন্তানের জন্য আপনি রেখে দেন, মা গো, ও বাবা, আপনি জানেন না আপনি যে আপনার সন্তানের আকিকা কমপ্লিট করেন নাই। আকিকা না দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানের শরীর থেকে বরকতগুলাকে আমার আল্লাহ উঠায় নেবেন, বরকতে ঘাটতি হয়ে যায়। এই জন্য আপনার তো এবিলিটি আছে, আপনার তো টাকা পয়সা আছে, তাহলে কেন আপনি বখিলাতি করেন? অবশ্যই বাবা মাকে আমি বলবো সন্তানের আকিকাটা আপনি কমপ্লিট করবেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো বালা মুসিবত থেকে বাঁচানোর যে আত্মাধিক প্রতিরক্ষা। কথা বুঝাইতে পারছি? বালা মুসিবত থেকে বাঁচানোর জন্য আত্মাধিক যে প্রতিরক্ষা আকিকা দিতেই হয়, তা মিস করা যাবে না। কারণ যত প্রকারের বালা মুসিবত আছে, আপনি যখন আকিকা কমপ্লিট করবেন আল্লাহ পাক আপনার সন্তানের বালা মুসিবত গুলাকে কাটাইয়া দিবেন। এই জন্য কেন আকিকা করা হয়? সন্তান জন্ম হয়েছে আনন্দ স্বরূপ, শুকরিয়া তান আমি আল্লাহ পাকের নামে সন্তানের জন্য কুরবানি করলাম। আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দিয়েছো, আল্লাহ আমি খুশি হয়েছি, খুশি হয়ে আমার সন্তানের শুকরিয়া আদায় করার লক্ষ্যে আমি তার নামে একটা আকিকা করলাম, আমি একটা ছাগল জবাই করলাম। আনিল গোলামি শাতান ওয়ানিল জারিয়াতি শাতুন। যদি আপনার ছেলে সন্তান হয় তাহলে ছেলে সন্তানের জন্য 2টা ছাগল আপনি কুরবানি করবেন, আর যদি মেয়ে সন্তান হয় মেয়ের জন্য একটা আকিকা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানদেরকে আমার আল্লাহ যত রকমের বালা মুসিবত আছে সমস্ত মুসিবত থেকে আমার আল্লাহ হেফাজত করবেন। তাহলে আকিকা যদি করা হয়, 2 নাম্বার যে আমরা উপকারটা পেয়েছি সেটা হচ্ছে বালা মুসিবত থেকে আমার আল্লাহ আপনার সন্তানকে কুদরতিভাবে হেফাজত করবেন। যদি আপনি আকিকা করেন তাহলে 3 নাম্বার যে উপকার হবে, সন্তান ও পরিবারের অশান্তি, বারবার রোগ ব্যাধি দেখা দিতে পারে যদি আকিকা না করেন। সন্তান এবং গোটা পরিবারের ভিতরে রোগ ভালা মুসিবত দেখা দিতে পারে। এই জন্য মা বাবা আপনাদেরকে আমি সতর্ক করে বললাম, আপনার সন্তান যদি অসুস্থ হয়ে যায় তখন আপনি টাকা পয়সার ব্যাংক ব্যালেন্সের কোনো চিন্তা করেন না, শুধু টেনশন করেন আমার কুকাটাকে কিভাবে বাঁচানো যাবে, আমার কুকাটা কিভাবে তার সুস্থতার দিকে এগিয়ে যাবে। ও মা বাবা, আপনি যদি আপনার সন্তানের আকিকা যদি না দেন তাহলে আপনার সন্তানের শরীর থেকে রোগ শোকগুলা কখনো দূর হবে না। অনেক সময় এমন তো হয়
যে রোগ সুখ দূর হয় না। অনেক আমার কাছে কয়েকদিন আগে একটা পেশেন্ট আসছিল, যে বলতেছে হুজুর আমার মেয়ে বাবুটা জন্ম হওয়ার পর থেকে তার রোগ বালা মুসিবত দূর হয় না, অনেক টাকা পয়সা আমি খরচ করে ফেলেছি, কোনো উন্নতির লক্ষণ আমি পাচ্ছি না। আমি বললাম বাবা আপনার এই মেয়ে বাবুর কি আকিকা দিয়েছেন? হুজুর আমি তো দেই নাই। আমি ধমক দিয়ে বললাম কত বড় একটা কাজ আপনারা করেছেন, কত বড় নাফরমানি আপনারা করেছেন। আপনার মেয়ের যদি আকিকা আপনি দিতেন তাহলে আপনার এত টাকা পয়সা খরচ হতো না। তখন সাথে সাথে তারা 2-3 দিনের ভিতরে তারা আকিকা দিয়েছেন। আকিকা দেওয়ার পরে কয়েকদিন পর আমাকে ফোনের মাধ্যমে জানাচ্ছে হযরত আপনার পরামর্শ অনুযায়ী আমি আমার মেয়ে বাবুর আকিকা দিয়েছি, আলহামদুলিল্লাহ এখন পরিপূর্ণভাবে সে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এই জন্যে রোগ সুখ বালা মুসিবত আপনার সন্তানের একের পর এক হবে যদি আকিকা মিস করেন। আকিকা দেওয়া যদি মিস করে ফেলেন, আকিকা দিবেন। আজকে এই ভিডিওটা জানার পরে যাদের সন্তানের আকিকা দেওয়া হয় নাই, সন্তান বড় হয়ে গেছে, কোনো সমস্যা নাই, তার নামে আপনি আকিকা দিবেন। এই আল্লাহ তাআলার বান্দা 4 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টি থেকে কিছুটা বঞ্চিত হন। যদি আপনি আকিকা না দেন তাহলে আপনি আপনার সন্তান হওয়ার পরে কেমন শুকরিয়া আদায় করলেন। ও বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি বুঝাইয়া দিতে হবে মালিক আমি আপনার সন্তুষ্টর জন্য আমার সন্তানের জন্য আকিকা কমপ্লিট করেছি। আল্লাহকে বুঝাইতে হবে আল্লাহ আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক মহাব্বত করি, আমি তোমাকে অনেক মিস করি। আল্লাহ বলবে কিভাবে? আমার সন্তানের জন্য আমি আকিকা দিয়ে আপনাকে সন্তুষ্ট করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো সন্তান বড় হলে সে তার আকিকা না হওয়ার নিজের জন্য নিজে আকিকা দিতে পারে, তার বাবা মার দায়িত্ব যদি নাও নেই। মনে রাখতে হবে 5 নাম্বার হচ্ছে সন্তান আপনি যখন বড় হয়ে গেছেন আপনি আপনার মাকে জিজ্ঞাসা করলেন, আপনি আপনার বাবাকে জিজ্ঞাসা করলেন যে বাবা আমার কি আকিকা দিয়েছেন? যদি তারা বলে না তোমার আকিকা দেওয়া হয় না, তাহলে আপনি নিজেই আপনার উপার্জিত টাকা দিয়ে আপনার নামে আপনি আকিকা দিতে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, আকিকাটা কমপ্লিট করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝা